এবারে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়। সময়ের সাথে জমজমাট হয়ে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার ভিড়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশের সোনালী ঐতিহ্য পাটজাত পণ্যের চাহিদা। পরিবেশ বান্ধব আর নান্দনিক পণ্যের খোঁজে ক্রেতাদের আগ্রহ এখন পাটের দিকে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর প্রতিবেদন। সোনালী আঁশ পাট একসময় দেশের উৎপাদন ও রপ্তানির শীর্ষে থাকা এই পণ্যের ঐতিহ্য দেশেই কিছুটা হারালেও বিশ্ববাজারে এর কদর একটুও কমেনি, বরং পরিবেশ সচেতনতার কারণে আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের বিশেষ প্যাভিলিয়ন। এখানে রয়েছে পাটের তৈরি ব্যাগ, কার্পেট, ঘরের সাজসজ্জার সামগ্রী, চুড়ি, স্যান্ডেল সহ বাহারি নকশার নানা রকম পণ্য। মনকাড়া ডিজাইনের এসব পণ্য দেখতে ও কিনতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। পাটের ব্যাগের মধ্যে যে ভ্যারাইটি আমি দেখছি যে আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে, সো আমি ট্রাই করতেছি একটা কেনার। সবগুলো জিনিসই খুব সুন্দর, ইউনিক, আর আমাদের সবার উচিত পাটের জিনিস ব্যবহার করা, বাংলার ঐতিহ্য পাটের জিনিস। পাটের পণ্যগুলো খুব সুন্দর আর পরিবেশ বান্ধব, উপহার হিসেবে ভালো লাগবে, দামও তুলনামূলক কম, অভিমত ক্রেতাদের। আমাদের এই পণ্যগুলি দেশের চাইতে দেশের বাইরে মানুষ বেশি পছন্দ করে। জেডিপিসির প্রচুর পাট নিয়ে কাজ করছে, নতুন নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে, উদ্যোক্তা তৈরি করছে। সংশ্লিষ্টরা বলছেন, সোনালী ঐতিহ্য পাটজাত পণ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজন দক্ষ প্রশিক্ষণ, আধুনিক ডিজাইন এবং নতুন উদ্যোক্তাদের এগিয়ে আসা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।